বলো না মা কি কামো? এই তো বলো না মা কেন আমরা তো সকলে এখানে ছিলাম কামো। তোমার শরীরটা এত খারাপ, তার মধ্যে উঠে চলে এসেছো। চলো বসবে, চলো। কৃষ্ণকে আমি যে কনভার্সনটা কি থেমেছে? ও আছে কোথায়? মানে কেবিনে না ওটিতে নিয়ে গেছে? বল না। বলছি কামা, তুমি কি একটু বসো, যাও তো যাও। আমি ঠিক আছে, আমি ঠিক আছে বাবা। বল না বাবা, ডাক্তার কি বলেছে বল। আচ্ছা বলছি। ডাক্তার একটা মেডিসিন চেঞ্জ করেছেন। মেডিসিনটা কাজ করছে কিনা সেটা দেখতে গেলে ঘন্টা 3 অপেক্ষা করতে হবে। যদি এর মধ্যে অবস্থার উন্নতি হয় তাহলে ভালো, আদারওয়াইজ ডাক্তার অন্য কোনো ব্যবস্থা নেবেন। 3 ঘন্টা তো 3 ঘন্টা তো অনেক টাইম রে বাবা। এত দেরি কেন করবে? হ্যাঁ, এত দেরি কেন করবে? 3 ঘন্টা। শ্রী শুনলে তো, ওষুধটা চেঞ্জ করেছে। তুমি একটু শান্ত হয়ে বসো। দেখো, ডাক্তাররা খুব ভালো করে জানে কোনটা করলে ও তাড়াতাড়ি সুস্থ হবে। ওদের উপর একটু ভরসা রাখো প্লিজ। হ্যাঁ, বললাটা যখন ডক্টরের সঙ্গে দেখা করেছে, তখন ডক্টর নাকি বলেছে ওকে বম্বে নিয়ে যেতে হতে পারে। আচ্ছা, দরকার হলে নিয়ে যাক না, আমরা তো খরচাপাতিতে কোনো কার্পণ্য করবো না। ঠিক করছে কেন তাহলে? যা আরে করুক, যেভাবে খুশি করুক, শুধু আমার ছেলেটাকে বেরিয়ে দিক। আমার ছেলেটাকে বেরিয়ে, আমার ছেলেটাকে বেরিয়ে। কাম্মা, বম্বে কেন? দরকার হলে আমরা কৃষ্ণকে দেশের বাইরে নিয়ে যাব, কিন্তু তার আগে তোর কন্ডিশনটা স্টেবল হতে হবে, তাই না? যে ইঞ্জেকশনটা দিয়েছে আগে সেটা কাজ করুক ভালো করে, তারপর না হয় আমরা ডাক্তারকে জিজ্ঞেস করে জানিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি ওকে মুভ করাবো। কিন্তু এখন তো আমাদের এই কয়েক ঘন্টা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ওকে নিয়ে গিয়ে বসা না যা। এসো তুমি, এসো তো, বসো। জল খাবে? আরে ডাক্তারের সঙ্গে কিছু কথা হয়েছে? কিছু বললো? হ্যাঁ, একবার ওদিকে গেছিলাম। ডাক্তার সান্যাল না একটা অদ্ভুত কথা বললো জেঠামণি। অদ্ভুত কথা? কি কথা? হ্যাঁ, উনি বললেন যে ছোটদা ভাই কোন একটা ড্রাগে রেজিস্ট্যান্ট ছিল, সেটা ওরা জানতোই না। লাজো নাকি ওষুধ দেখে সেটা পয়েন্ট আউট করেছে। সে কবে কোন কালে ছোটদা ভাইয়ের একটা ব্লাড টেস্ট হয়েছিল, লাজো সেটা মনেও ছিল। ওর বলার পর ডাক্তাররা বুঝতে পারছে যে ছোটদা ভাইয়ের কেন এত টাইম লাগছে রিকভার করতে। ওই আগের ওষুধটার এফেক্টের জন্যই ছোটদা ভাইয়ের কনভার্সনস গুলো হচ্ছিল।